হ্যালো বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি গিয়েছিলাম বমাদের বাড়িতে। তো বমাদের বাড়ি থেকে এখন বাড়ি যাচ্ছি। সকালে এখনও মুখ টুক কিছু ধোয়া হয়নি। সকালবেলা গেলাম একটু ওদের বাড়িতে ঘুরতে। তো চলো বাড়ি যেয়ে চানটা করি। চান করতে যাব তো ভাবলাম যে চলো এদিকে ব্রাশটাও করে নেই, আর ব্রাশটা করার সাথে সাথে এদিকে কিন্তু বিছানাটাও আমরা গুছিয়ে নেই। তো চলো ফটাফট এদিকে বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এই ল্যাপটা না ভাঁজ হতেই চায় না, কি যে সমস্যা, মানে একদিকে উঁচু একদিকে নিচু হয়। তারপরে আমার বড় মেয়ে আজকে দিয়েছে বিছানার মধ্যে হিসু করে, তার জন্য কিন্তু এই যে এটা আমি এখানে শুকাতে দিলাম। তারপরে আমার চান করা কমপ্লিট। চান ধান করে আমার যত জামা কাপড় আছে সেগুলো এদিকে দেখো কেচে দিচ্ছি। আর মেয়ের কতটা জামা কাপড় ছিল সেগুলো ওইদিকে মানে কেচে দিচ্ছি। আর হচ্ছে বিছানার চাদরটা, যেহেতু বড় মেয়ে বিছানার মধ্যে হিসু করে দিয়েছে, ও কিন্তু হিসু করে না। তারপর সকালবেলা রান্না হবে বাড়িতে, তার জন্য কিন্তু আমাদের এই যে দেখো লাউয়ের জাঙি আছে, তো সেখান থেকে কিন্তু লাউয়ের আগাল আমি নিয়ে যাচ্ছি, এগুলো রান্না হবে। আর মা বললো যে লাউটাও কেটে নিয়ে আয়, দেখো লাউটা কত বড় হয়েছে। এরকম তাজা লাউ খেতে কিন্তু ভালো লাগে। আর এদিকে বাড়িতে এসে আমি ভাত বসিয়ে দিলাম, আলু সিদ্ধ দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে লাউয়ের কচি কচি পাতাগুলো দিয়ে দিলাম। আর এই যে লাউয়ের যে ডাটা, তারপরে একটু একটু মানে পুরাট পুরাট পাতাগুলো আছে, সেগুলো কিন্তু দুপুরে মা রান্না করবে। আর আমি কিন্তু যেগুলো কচি কচি পাতা ছিল সেগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, সবার জন্য থালায় বেড়ে দিয়েছি। আর এদিকে ডিম অমলেট হয়েছে, আলু আর আলু সিদ্ধ আর কিছু নেই মানে শুকাতি ভাজা। তো ভাই এদিকে দেখো রান্নাঘরে খেতে বসে পড়েছে। আর এদিকে বাবা টাবা সবাই বসে পড়েছে বাইরে। এদিকে ঠাকুরদাদাও চান করে নিয়েছে, ঠাকুরদাদাও ভাত খাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বমাদের বাড়িতে, একটু গল্প করি। ওদের সঙ্গে ভালো লাগে গল্প করতে। হ্যাঁ, ওখানে যে একটু আড্ডা টাড্ডা দিয়ে বাড়ি আসবো। মেয়ের রোজ বাড়িতেই আছে। বৌদিদের বাড়ি আসলাম, এসে দেখি বৌদি এদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো আমাকে বললো যে শাকগুলো এদিকে কুটে দিত, তার জন্য কিন্তু আমি শাকগুলো এদিকে কুটে দিলাম। তো বন্ধুরা এই যে দেখো গরুটাকে জল দেওয়া হলো। এখন কটা বাজে, 11:30 বাজে। মা জল রেডি করলো আর আমরা দুজনে এনে দিলাম গরুটাকে। ঠাম্মার জন্য এই মাছগুলো নিয়ে আসা হয়েছিল, এই মাছগুলো কিন্তু জীবিত রাখা হয়েছিল, তো আজকে রান্না করে দিবে। তো এদিকে আমাকে বললো যে দেখ তো মাছগুলো ভালো আছে নাকি। বন্ধুরা এই যে এদেরকে একদম পরিষ্কার করে দিলাম, হাত পা ধুয়ে ওগুলো জামা কাপড় খুলে ভালো জামা কাপড় পরে একদম পরিষ্কার করে দিয়েছি। এখন খাওয়ার পালা। চলো একটা তোমাদের সঙ্গে কথা শেয়ার করি। আমি যে এত তাড়াতাড়ি করে বাপের বাড়ি আসি না, এটা নিয়েও অনেক মানুষের কিন্তু সমস্যা। আমি আমার বাপের বাড়ি আসছি, মানুষের কি যে সমস্যা জানি না, যে কেন এসেছিস, কী জন্য এসেছিস, মানে নানান কথা জিজ্ঞাসা করে। কি বলবো, মানে বাপের বাড়ি আসলেও মানুষের অনুমতি নিয়ে আসতে হবে, মানুষের কথা ভেবে আসতে হবে। তো মানুষ তো মানে এত তাড়াতাড়ি তো এমনিতে আসে না, কাজেই আসে। তো আমারও বাপের বাড়িতে কাজ আছে দেখে আমি কিন্তু এসেছি, কিন্তু লোকে সেটা বোঝে না। লোকে শুধু মানে কে কোথায় কি করছে, কে কোথায় না করছে, এগুলো নিয়েই কিন্তু মানে সমালোচনা করে। নিজের কথা কম ভাবে, কিন্তু মানুষের কথা বেশিই ভাবে একটু। তো নিজের খেয়ে নিজের কথা ভাবো, নিজে কিভাবে চলবে, নিজে কিভাবে ভালো থাকবে সেটা ভাবো। লোকের কোথায় বা লোক কি করছে না করছে এগুলোতে কান দিও না। তো আজকে দুপুরবেলা আমাদের বমাদের বাড়িতে খাওয়া দাওয়া ছিল, তো এখানে খাওয়া দাওয়া করেছি। আর এখন আমরা ফিরে আসলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমি এদিকে চা করে নিচ্ছি, চা হয়ে গেছে। আর এদিকে দেখো ঢেলে নিচ্ছে আর গ্যাসের মধ্যে পড়লো, মানে চা ঢালবো আর গ্যাসের মধ্যে পড়বে না, এটা হতেই পারে না। তারপরে দেখো এদিকে মুড়ি মেখে নিয়েছি আর চা, সন্ধ্যাবেলাটা জমে গেল। তো বন্ধুরা এই যে চাটা খাওয়ার পরে আমি সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিলাম। দেখো কতগুলো জামা কাপড়, এগুলো সব আমাদের জামা কাপড়। আর মাদের যেগুলো জামা কাপড় কাচা হয়েছে ওগুলো টারে ভাঁজ করে রাখা হয়েছে, আর এগুলো এখানে ব্যাগে ঢুকানো হবে। তো আসার পরে মা বাবা সবাইকে মানে একদিনও রান্না করে খাওয়াইনি। তো মা বললো যে রাতে রান্নাটা তুইই কর। তো আমি বললাম ঠিক আছে আমিই করে নিচ্ছি। তো এদিকে দেখো উনানের মধ্যে ভাত বসিয়ে দিলাম, আর ভাতটাও আমার দেখো উতাল এসে গেছে। তো ভাতটা এদিকে ঘেটে দিয়ে কিন্তু দেখো এদিকে আমি সমস্ত কিছু কুটে নিয়েছি। আর ঘরে ছিল না কিছু খরচ, তো মা এদিকে দোকান থেকে নিয়ে এসে আমাকে দিল। তারপরে কিন্তু আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না হবে তোমরা হয়তো বুঝেই গেছো। তো মাংস রান্না হবে, মাংসটা দুপুরবেলায় নিয়ে এসেছে। তো দুপুরবেলা ধুয়ে টুয়ে ভালো করে রাখা হয়েছে যেন নষ্ট না হয়ে যায়। তো মাংস কি নিয়ে এসেছে জানো তো, মাংস নিয়ে এসেছে পাটার মাংস, মানে মাটন নিয়ে এসেছে। তো সেটাই হচ্ছে রাতে মাটন হবে, আর হবে পাঁপড় ভাজা। তো দেখো আমি সমস্ত কিছু মশলা দিয়ে দেখো এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
তোমরা তো জানোই সবাই কম বেশি যে মাংস কিভাবে রান্না করা হয়। তারপরে আমার মেয়ে প্রচণ্ড কান্না করছে, তো আমি জল টল ঢেলে দিয়ে মাকে বললাম যে তুমি মাংসটা নামাও, আমি মেয়েকে ঘুম পাঠাই। তো আমি চলে গেছিলাম মেয়েকে ঘুম পাঠাতে। তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।